রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন 84 লক্ষ যোনি পার করে তবে আমাদের এই মানব জন্ম। অর্থাৎ আমরা মানব জন্ম গ্রহণ করার আগে 84 লক্ষ যোনি পার করতে হয়, তারপরে এই আমাদের দুর্লভ মানব জন্ম আমরা পেয়ে থাকি। সেই 84 লক্ষ জন্মের আমি বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকব। কিন্তু আপনারা জানেন কি, আমরা এই 84 লক্ষ যোনি কোন কোন যোনিতে ভ্রমণ করেছি আর কোন যোনিতে মৃত্যুবরণ করেছি? আপনাদের সবাইকে আমার সনাতনী জ্ঞান ভাণ্ডার চ্যানেলে স্বাগত জানাই। আসুন বন্ধুরা, এই সনাতনী জ্ঞান ভাণ্ডার চ্যানেলে আপনাদের সেই 84 লক্ষ যোনি ভ্রমণের বৃত্তান্ত তুলে ধরি। যদি আপনার ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। আগামী দিনে আরও নতুন নতুন তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটির শেষে অবশ্যই আপনারা রাধে রাধে লিখে যাবেন। বন্ধুরা, চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই 84 লক্ষ যোনির বৃত্তান্ত। পৌরাণিক ও শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী 84 লক্ষ যোনি বা জনম হলো একটি আত্মাকে মোক্ষ বা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের জন্য অতিক্রম করতে হয়। এমন বিভিন্ন জীবের প্রকারভেদ আছে। এই ধারণাটি হিন্দু ধর্মের কর্মফল ও পুনর্জন্মের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। মানুষ হিসাবে জন্ম পাওয়াকে এই দীর্ঘ যাত্রার সবচেয়ে দুর্লভ ও মূল্যবান স্তর বলে মনে করা হয়। 84 লক্ষ যোনিকে সাধারণত কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয়। আমরা যে যে জন্ম নিয়েছি সেই জন্মের বৃত্তান্ত আমি পরপর বলতে থাকব। প্রথমত, আমরা জলজ প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে থাকি। এই স্তরে আত্মা বিভিন্ন জলজ জীবের রূপে ধারণ করে থাকে, যেমন মাছ, কচ্ছপ, কুমির ইত্যাদি। এই যোনির সংখ্যা 9 লক্ষ। 9 লক্ষ বার আমরা এই জীবরূপে জন্মগ্রহণ করে থাকি। স্থলচর বা স্থলজ প্রাণী এই রূপেও আমরা 20 লক্ষ বার জন্মগ্রহণ করে থাকি। জীব যার মধ্যে বিভিন্ন ধরনের পশু, সরীসৃপ ইত্যাদি ধরনের আমরা প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে থাকি। এর পরের স্তর হলো 10 লক্ষ বার আমরা খেচর রূপে জন্মগ্রহণ করি। খেচর অর্থাৎ আকাশচারী, যারা আকাশে ভ্রমণ করে থাকে, যেমন পাখি প্রজাতির প্রাণী হিসাবে। আকাশচারী প্রাণী মানে পাখি, কীট পতঙ্গ এইসব রূপে আমরা 10 লক্ষ বার জন্মগ্রহণ করে থাকি। এই স্তর পার করার পরে যে যোনিতে আমরা জন্মগ্রহণ করে থাকি সেটা হলো কৃমি কীট। এই স্তরে আমরা 11 লক্ষ প্রজাতির ক্ষুদ্র জীব এবং কীট পতঙ্গের জন্মগ্রহণ করে থাকি। এর পরের যোনি যেটা আছে সেটা হলো 20 লক্ষ বার আমরা এই রূপে জন্মগ্রহণ করে থাকি। স্থাবর অর্থাৎ স্থির বা উদ্ভিদ জাতীয় লতাপাতা। এই স্তরে আমরা 20 লক্ষ প্রজাতির গাছপালা, লতা, গুল্ম ইত্যাদি আমরা এইভাবেই যোনিতে ঘুরে বেরিয়েছি। এটি অনেক কষ্টদায়ক যোনি, কারণ এই জীবরা স্থানান্তর হতে পারে না। রোদ, বৃষ্টি, ঝড়, জল ইত্যাদি প্রভৃতি এই সমস্ত কিছু ঝড়ঝাপটা সহ্য করে এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হয়। উদ্ভিদ রূপে এটা আমরা যোনি পার করে যখন যাব এটাই হলো আমাদের দুর্লভ জন্ম, যে জন্মে আমরা পাপ পুণ্য কর্ম করে থাকি। আর এই কর্মের ফল চক্রাকারে আমাদেরকে এই 84 লক্ষ যোনিকে পার করিয়ে তবেই এই মানব জন্মতে নিয়ে আসে। এই ভগবানের হাতেই সব কিছু, আর সেই ভগবানের চরণেই যখন আপনাকে সমর্পণ হতে হবে তখনই আপনি এই দুর্লভ জন্মটা পাবেন, মানব জন্ম। যখন আপনি তুলসী মাতা রূপে জন্মগ্রহণ করবেন আর ওই তুলসী পত্র যখন নারায়ণের চরণে যাবে, সেই চরণ স্পর্শ করেই আপনার মানব জন্ম পূর্ণ জন্ম হবে, দুর্লভ জন্ম।
দীর্ঘ পথ অতিক্রম করে যখন আত্মা পর্যাপ্ত জ্ঞান ও চেতনা অর্জন করে তখন সে মানবজনিতে প্রবেশ করে। মানব জন্মকে বলা হয় দুর্লভ, কারণ এই জনিতেই একমাত্র বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে। মানব জন্ম হলো সেই চূড়ান্ত স্তর যেখানে আত্মা তার কর্মফল অনুযায়ী ভালো মন্দ কাজ করতে পারে এবং তার মোক্ষ লাভের চেষ্টা করতে পারে। মানব দেহে থেকে সৎ কর্ম, ধর্ম পালন, জ্ঞান অর্জন এবং ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমে আত্মা এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারে। যদি মানব জন্মেও আত্মা সঠিক পথে না চলে তবে তাকে পুনরায় 84 লক্ষ যোনি চক্রের মধ্যে ফিরে যেতে পারে। এই 84 লক্ষ যোনির মূলত একটি রূপক বর্ণনা, যা জীবনের বিবর্তন, কর্মফল এবং মোক্ষ লাভের গুরুত্বকে তুলে ধরে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব জীবনে কেবল একটি সুযোগ নয়, বরং এটি একটি পবিত্র দায়িত্ব, যার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রাকে পূর্ণ করতে পারি। আজ তবে এটুকুই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ।